ব্রাইটনেস একটু বাড়াই। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আরো একটি নতুন লাইভ ক্লাসে। সো তোমাদের আমি শনিবারে ক্লাসটা নিতে পারি নাই, যার কারণে আজকে ক্লাসটা নিয়ে নিচ্ছি। সো তোমরা যারা যুক্ত আছো তোমরা একটু দ্রুত আমাকে ঠিক মতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা জানিয়ে দাও, এবং তোমরা কে কোন জায়গা থেকে আজকে ক্লাসে যুক্ত হচ্ছ সেটা অবশ্যই একটু আমাদেরকে জানিয়ে দিবে। আজকে আমরা আলোচনা করব মুদ্রাস্ফীতি চ্যাপ্টারের লেকচার 5। সো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সূচক সংখ্যা গঠন পদ্ধতি এবং হচ্ছে গুরুত্বশীল সূচক সংখ্যা গঠন পদ্ধতি। সো দ্রুত একটু সবাই তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন করে দাও, যাতে তারাও আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে। পাশাপাশি তোমরা কে কোন জায়গা থেকে আমার সাথে যুক্ত হচ্ছে একটু আমাকে জানিয়ে দাও। আমাকে উমর বলেছে, উমর ফারুক বলছে অল ক্লিয়ার, থ্যাংক ইউ উমর। তারপর আমাদের সাথে রয়েছে নাইম। নাইম বলেছে আমাদেরকে স্যার কোথায় কথা শোনা যায় না। কই, কথা তো ঠিক আছে, কথা তো শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, নাইম বলছে এখন শোনা যাচ্ছে, থ্যাংক ইউ নাইম। কামরুল ইসলাম রয়েছে আমাদের সাথে। স্যার কয়টি ক্লাস লাগবে মুদ্রাস্ফীতির জন্য? আমরা আজকের পরে আমাদের আর ক্লাস লাগবে হচ্ছে একটা দুইটা, আশা করি দুইটা। আজকের পর আর দুইটা ক্লাস অথবা তিনটা ক্লাস, সর্বোচ্চ তিনটা, এমনি দুইটা হইলে হয়ে যাবে আশা করি, ঠিক আছে। তো বাকিরা তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদের একটু মেনশন করে দাও দ্রুত। 100 জন হয়ে যাক, আমরা 100 জন হলে ক্লাস শুরু করবো। দ্রুত করো, দ্রুত করো সবাই। আমরা অলরেডি একটু লেট করে ফেলেছি, 5-7 মিনিট লেট হয়ে গেছে আমাদের ক্লাস শুরু করতে। সো তোমরা একটু দ্রুত জয়েন করে ফেলো এবং বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু শেয়ার মেনশন করে দাও, যাতে তারা আমাদের সাথে যুক্ত হতে পারে আর্লি। ওকে, সবাই একবার শেয়ার করে শেয়ার ডান লিখে, এবং কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে আমাকে একটু জানাও। কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে? নাইম রয়েছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের সবার দোয়ায়। তোমরা কেমন আছো অবশ্যই সেটা জানাবো। আমাদের সাথে রয়েছে কুমিল্লা থেকে, তারপর হচ্ছে নিহা। নিহা আছে মোহাম্মদপুর। আচ্ছা, সরি, মেনশন করেছে সে, ধন্যবাদ মেনশন করার জন্য। আমার সাথে রয়েছে সৌরভ। সৌরভ বলছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সে যুক্ত হয়েছে। বাকিটা জানো, বৃষ্টি আমাদের সাথে রয়েছে, সরি বৃষ্টিকে মেনশন করেছে, সরি বৃষ্টিকে মেনশন করেছে আমাদের। কে মেনশন করেছে? এক মিনিট, আমি একটু আবার ঢুকছি। ওকে, একটু সবাই সবাই একটু শেয়ার মেনশন করে দাও, যারা আছো সবাই একটু শেয়ার মেনশন করে দাও। বন্ধু বান্ধব যারা আছে তারা যেন আমাদের সাথে যুক্ত হতে পারে, একটু শেয়ার মেনশন করে দাও সবাই। নাইম বলছে নীলফামারী থেকে সে দেখতে পাচ্ছে। আমাদের সাথে রয়েছে সাইমন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সীতাকুণ্ড থেকে রয়েছে ইতু চক্রবর্তী, সরি ইতু চৌধুরী আমাদের সাথে রয়েছে সীতাকুণ্ড থেকে। সো বাকিরা একটু যাতে জয়েন করতে পারে আমাদের সাথে, একটু ক্লাসে শেয়ার করে দিও সবাই, একবার শেয়ার করে শেয়ার ডান লিখো, এবং কে কোন জায়গায় যুক্ত হচ্ছে সেটা অবশ্যই আমাদেরকে একটু জানিয়ে দাও। আমরা আজকে দুইটা ম্যাথ করবো, একটা হচ্ছে সূচক সংখ্যা আর একটা করবো আমরা গুরুত্বশীল সূচক সংখ্যা। এই দুইটা পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ, এবং পরীক্ষায় এই দুটো পদ্ধতি থেকে আমাদের যে সূচক সংখ্যা পদ্ধতি সেটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। সো বাকিদের একটু মেনশন করে দাও এবং শেয়ার করে দাও। সাইমন রয়েছে, মেনশন করেছে, ধন্যবাদ। নিহা আমাদের সাথে রয়েছে, ডান বলছে আমাদের সাথে রয়েছে অদ্রিতা। অদ্রিতা বলছে কিসের না কেন? আমি বলছি তো একটু ইয়া করে দেওয়ার জন্য, একটু ব্রাইটনেস বাড়ায় দেওয়ার জন্য বলছিলাম। রিয়াদ বাইজিদ আমাদের সাথে রয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আমাদের সাথে রয়েছে। ওকে ওকে ফাইন। সাইম আছে, ওকে সালাম দিয়েছে, একটু বাড়ো। কই বাকিরা কই? এখনো মাত্র 30 জন, এগুলো কি কথা? একটু দ্রুত শেয়ার মেনশন করো সবাই। শিলা চৌধুরী রয়েছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রয়েছে শিলা, ওকে। তারপর আমাদের সাথে রয়েছে ইতু চৌধুরী, মেনশন করেছে অনেকজনকে, থ্যাংক ইউ। যারা যারা আছো 100 জন, 100 জন চাই আমি, 100 জন। আজকে ক্লাস 100 জন না হলে ক্লাস করাবো না। এত কষ্ট করে ক্লাস নিয়ে তোমরা কেউ ক্লাস মেনশন করো না, কেউ ক্লাস শেয়ার করো না। দেখা যায় যে প্রতিটা ক্লাসে, বাংলা ক্লাস হচ্ছে একটু আগে 20 জন 30 জন ক্লাস করে, এগুলো কি কোনো কথা? বাংলা ক্লাস করবে 100 জন 200 জন। প্রতিবাদ আমাদের রয়েছে, প্রতিবাদ মেনশন করেছে, ধন্যবাদ। শিলা চৌধুরী রয়েছে, ওকে, অনেক অনেক ধন্যবাদ। নাইম আছে, ডান বলছে, থ্যাংক ইউ।
ওকে, থ্যাংক ইউ। যারা আছো সবাই একটু শেয়ার মেনশন করে দাও। যারা আসো শেয়ার মেনশন করে, নিজেরা চেষ্টা করতে হবে, একটু চেষ্টা করলে তখনই আমাদের সবাই ক্লাসে আসতে পারবে এবং আমরাও ক্লাসটা মজা করে করতে পারবো, ঠিক আছে? স্টুডেন্ট না থাকলে ক্লাস করা ইচ্ছে করে না যে একটু সুন্দর করে পড়াই তোমাদেরকে, মনোযোগ দিয়ে পড়াই, ইচ্ছে করে না। সেই জন্য তোমরা একটু যত শেয়ার মেনশন করো তত আমাদের ভালো লাগবে, আমরা উৎসাহ ফিল করবো তোমাদের জন্য। এই ক্লাসের জন্য তো আমরা পেমেন্ট নিচ্ছি না, তাই না? এটার জন্য কোনো টাকা খরচ করতে হচ্ছে না, একটু হয়তো শেয়ার করতে হচ্ছে। তুমি ক্লাস শেষ হলে সেটা ডিলিট করে দিও, কোনো সমস্যা নাই। ক্লাস শেষে তোমার ক্লাসে তুমি এই ক্লাস ডিলিট করে দিও তোমার ওয়াল থেকে, জাস্ট আপাতত একটা শেয়ার মেনশন করে দাও। শিলা রয়েছে, ভাইয়া আপনার ক্লাসে ঢুকলে অ্যাড আছে? ঢুকলে অ্যাড আছে, তুমি একটু করে ঢোকার পর আর অ্যাড আসবে না। দেলোয়ার হোসেন আমাদের সাথে রয়েছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে, তোমাদের সবার দোয়ায়। একটু শেয়ার মেনশন করে দাও সবাই। শেয়ার ডান লিখবা, শেয়ার করে শেয়ার ডান লিখো সবাই কমেন্ট বক্সে। সবাই একযোগে 36 জন আছে, তোমরা সবাই একবার শেয়ার ডান লিখো। শেয়ার করে লিখি, আমরা লিখলে হবে না, শেয়ার করে লিখো, ঠিক আছে? তারপর আমি শুরু করে দিচ্ছি ক্লাস। আমরা আজকে পড়বো সূচক সংখ্যা এবং গুরুত্বশীল সূচক সংখ্যা, এই দুটো টপিক আজকে আমরা পড়বো। খুবই গুরুত্বপূর্ণ এই দুটো টপিক। এটা হচ্ছে সূচক সংখ্যা গঠন পদ্ধতি, আজকে আমরা পড়বো, ঠিক আছে? সো এক নাম্বার হচ্ছে সূচক সূচক সংখ্যা সংখ্যা গঠন পদ্ধতি। গঠন পদ্ধতি তো আমরা আজকে পড়বো সূচক সংখ্যা গঠন পদ্ধতি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের মুদ্রাস্ফীতির হার নির্ণয় করার জন্য। সো সেটা আমরা আজকে পড়বো। সবাই একটু শেয়ার করে চ্যানেল লিখবা কমেন্ট বক্সে। আমরা শুরু করছি। সো দেখো, এই ম্যাথটা মানে সূচক সংখ্যা গঠন পদ্ধতি যখন করতে বলে, তখন আমাদের পরীক্ষায় তিনটা ইনফরমেশন দেওয়া থাকবে। একটা হচ্ছে কিছু দ্রব্য দেওয়া থাকবে, সেই দ্রব্যগুলোর একটা বছরে, মনে করো কিছু দ্রব্য যেমন ধরো চাল, তারপর হচ্ছে ডাল মনে করো, ঠিক আছে? তারপর হচ্ছে চাল, ডাল, তারপর মনে করো আলু, এরকম কিছু দ্রব্যের তোমার মনে করো 2010 সাল, এটাকে যদি আমি ভিত্তি বছর চিন্তা করি, এই বছরে দাম দেওয়া থাকবে। মনে করো চালের দাম 50 টাকা, তারপর হচ্ছে ডালের দাম হচ্ছে 60 টাকা, আলুর দাম হচ্ছে তোমার আলু আমরা মনে করো যে 30 টাকা ছিল। এই জিনিসগুলোর দাম বেড়ে পরবর্তীতে 2010-এর পরে 2000 মনে করো যে কত সালে আমরা 2000 মনে করো 2024 সালে এসে এই দ্রব্যগুলোর দাম মনে করো পরিবর্তিত হয়ে এটা হয়ে আছে 80 টাকা, এবং এই ডালের দাম হয়েছে 60 থেকে বেড়ে হয়ে আছে 90 টাকা, এবং এই আলুর দাম বেড়ে 30 থেকে হয়ে আছে 40 টাকা। এরকম তিনটা জিনিস দেওয়া থাকবে। একটা হচ্ছে 2010 সালে এই তিনটা জিনিসের দাম, এবং 2024 সালে এই জিনিসগুলোর দাম কত পরিবর্তন হয়েছে, সেই দুইটা জিনিস তোমাকে দেওয়া থাকবে, ঠিক আছে? অর্থাৎ আমাকে দ্রব্যের ভিত্তি বছরের দাম এবং হিসাব বছরের দাম দেওয়া থাকবে, এবং কিছু দ্রব্যের নাম দেওয়া থাকবে। এটার উপর ভিত্তি করে আমাদের বলবে যে সূচক সংখ্যা গঠন পদ্ধতি ব্যবহার করে বা সূচক সংখ্যা গঠন পদ্ধতির মাধ্যমে কিভাবে তুমি যে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করবে। ওকে, সো চলো আমরা শুরু করি। আমি একটা ছক করবো, আমার সাথে তোমরা একটা ছক করবা, সবাই খাতা কলম বের করো, আমরা একটা ছক করি। সেই ছকের মধ্যে আমরা লিখতেছি, দেখো সবাই একটু খেয়াল করবা। এখানে আমরা লিখলাম প্রথমত হচ্ছে এখানে আমরা দ্রব্য নিব। আমরা কি কি দ্রব্য নিচ্ছি সেটা উপরে থাকবে। ওকে, সো এখানের মধ্যে আমরা এখানে নিচ্ছি, দেখো এই দ্রব্য, এখানে লিখলাম দ্রব্য। তারপর এখানে হচ্ছে আমাদের ভিত্তি বছর থাকবে, হিসাব বছর থাকবে, কেমন? সো আমরা এখানে দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি এটাকে। ওকে, দুই ভাগে ভাগ করে নিলাম। প্রথমে আমাদের রয়েছে, এখানে আমরা লিখলাম ভিত্তি বছর, কি লিখলাম? সরি, ভিত্তি বছর এভাবে না, আমি একটু ইয়া করে লিখি, দাঁড়াও, এটাকে দুই ভাগে ভাগ করে আগে। ওকে, তো এটার নাম দিলাম আমরা ভিত্তি বছর। ভিত্তি বছর, এই ভিত্তি বছরে আমরা মনে করো 2010-কে আমরা ভিত্তি বছর ধরলাম। ওকে, আরেকটা আমরা হিসাব বছর নিব, এই পাশেটা আমরা মনে করো হিসাব বছর নিচ্ছি, সেটা হবে হিসাব বছর। হিসাব বছর, আর হিসাব বছর হচ্ছে মনে করো 2020 হচ্ছে হিসাব বছর আমাদের। তো এখানে এই ভিত্তি বছরের দুইটা সেগমেন্টে ভাগ করব। একটা আমরা দিলাম যে ভিত্তি বছরের যে দাম, ভিত্তি বছরের যে দাম সেটা বলা হয় P0। ওকে, আরটা হচ্ছে হিসাব বছরের যে দাম, এটাকে আমরা ধরলাম PN। এই দুইটা ইনফরমেশন কিন্তু দেওয়া থাকবে, একটা ভিত্তি বছরের দাম দেওয়া থাকবে, হিসাব বছরের দামও কিন্তু দেওয়া থাকবে। এখানে আমরা চারটা দ্রব্য নিব, মনে করো চারটা দ্রব্য আমি নিচ্ছি, চারটা এখানে কলাম করতেছি, সরি রো করতেছি আমরা।
এখানে আমরা 4টা রো করলাম। একটা রোতে আমরা দিলাম চাল, আমরা চালের দাম ধরবো, আরটা দিলাম ডাল, আরটা দিলাম আলু, আর একটা দিলাম আমরা মনে করো যে একটু আলু এবং হচ্ছে আরটা দিলাম আমরা তেল দিলাম মনে করো। তাহলে দেখো আমি যদি বলি আর নিচে আমরা গড় বের করবো, এখানে আমরা গড় বের করবো, তো এখানে আমরা দিলাম গড়, সো গড় দিলাম। আচ্ছা ফাইন, এখানে এটা কলাম ভাগ করার দরকার নাই, এটা এইভাবে থাকুক, এটা আমরা কলাম ভাগ করবো না, এটা যেমন আছে তেমন থাকুক। ওকে, তো দেখো আমরা চালের দাম 2010 সালে এই চালের দাম ধরলাম, চালের দাম ছিল 50 টাকা, সেটা 2020 সালে গিয়ে বেড়ে হয়েছে 80 টাকা। এবং ডালের দাম ছিল মনে করো যে 40 টাকা, 40 টাকা না 50 টাকা ধরি, 40 টাকা বেশি কম হয়ে যাচ্ছে, ডাল তো একটু বেশি থাকে দাম, মনে করো 40 দাম, সরি চালের দাম হচ্ছে, ডালের দাম মনে করো যে 60 টাকা ছিল, সেটা বেড়ে হয়ে যাচ্ছে 90 টাকা, আগের মতো ধরি যেটা আমি ধরছিলাম আগে। আলুর দাম ছিল 20 টাকা, সেটা বেড়ে হয়ে যাচ্ছে মনে করো যে 40 টাকা। এবং তেলের দাম ছিল 80 টাকা, সেটা বেড়ে হয়ে যাচ্ছে মনে করো যে 110 টাকা। ওকে ফাইন, এখন আমাদের এই তিনটা ইনফরমেশন দেওয়া থাকবে পরীক্ষায়। একটা হচ্ছে ভিত্তি বছরের দাম দেওয়া থাকবে, হিসাব বছরের দাম দেওয়া থাকবে, এই 4টা দ্রব্যে 4টা থাকুক বা 5টা থাকুক বা 3টা থাকুক বা 2টা থাকুক, সেম জিনিস। এরপরে আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গায় ভিত্তি বছরের মধ্যে এখানে আমরা লিখতে হবে ভিত্তি বছরে, যে এখানে আমরা লিখবো ভিত্তি বছরে হচ্ছে সূচক, এখানে আমরা যে কি বলে এটাকে শতকরা হার, ঠিক আছে, এভাবে লিখতে পারি আমরা শতাংশিক শতকরা হার, এখানে শতকরা হার লিখি, শতকরা হার। তো শতকরা হারটা কেমনে বের করতে হয়, এটা হচ্ছে মূল ফ্যাক্ট। এখানে সূত্রটা হচ্ছে এরকম, P0 ডিভাইডেড বাই P0 ইনটু 100। আমি আরেকটু স্পষ্ট করে লিখি, এখানে হয়তো জায়গা ছোট জন্য আমি লিখতে পারতেছি না। উপরে হবে, আমি অন্য একটা পেন নিচ্ছি, এখানে আমরা লিখলাম P0 বাই P0 ইনটু 100। এটা হচ্ছে আমাদের ভিত্তি বছরের শতকরা হার বের করা সূত্র। আর হিসাব বছরে যে শতকরা হার বের করব, এখানে আমরা লিখবো শতকরা হার, যে হিসাব বছরের শতকরা হার সেটা আমরা লিখে থাকি এভাবে, যে Pn বাই P0 ইনটু 100। ওকে, তাহলে একটা হচ্ছে ভিত্তি বছরের শতকরা হার, আর হচ্ছে হিসাব বছরের শতকরা হার। হিসাব বছরের ক্ষেত্রে Pn বাই P0 ইনটু 100, আর ভিত্তি বছরের ক্ষেত্রে P0 বাই P0 ইনটু 100। এখানে আমি তোমাদেরকে বলি, যদি এই ম্যাথটা ভালো বুঝতে চাও, তোমাকে দুইটা জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে পি মানে কি প্রাইস, এই পি এর সাথে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে Pn থাকবে অথবা P0। Pn মানে কি, Pn মানে হচ্ছে হিসাব বছরের দাম, এটাকে আমরা বলি Pn। আর এটা হচ্ছে ভিত্তি বছরের যে দাম, সেটাকে আমরা বলি P0। আবার বলছি, হিসাব বছরের যে দাম সেটাকে বলা হয় Pn, আর ভিত্তি বছরের যে দাম সেটাকে বলা হয় P0। সো আমরা এটাই এখানে মনে রাখবো। সো আমরা এখানে P0 বাই P0 ইনটু 100 হবে, এটা হবে P0 বাই P0, Pn বাই P0 ইনটু 100। ওকে ফাইন, আমরা ভিত্তি বছরে এখন শতকরা হারগুলো বের করব। তো প্রথমে দেওয়া আছে দাম, চালের দাম 50 টাকা, তো আমি এখানে লিখবো P0 বাই P0 ইনটু 100। P0 মানে কত, 50, 50 মানে ভিত্তি বছরের দাম, সেটাকেই সেটা দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 50 কে 50 দিয়ে ভাগ, 100 দিয়ে গুণ। তো 50 কে 50 দিয়ে তুমি যদি ভাগ করো এবং যদি 100 দিয়ে গুণ করো, তাহলে কি হবে, 50 কে 50 দিয়ে ভাগ করলে 100 দিয়ে গুণ করলে আনসার হবে 100। এটা বাংলায় লিখি, আনসার হবে কত, 100 হবে। আমি আবার বলছি, 50 কে 50 দিয়ে ভাগ করলে হয় 1, 100 দিয়ে গুণ করলে আনসার হবে 100। সো এটার মান হবে 100। আবার দেখো পরেরটা আছে, পরেরটা হচ্ছে আমরা লিখবো যে P0 বাই P0 ইনটু 100, তার মানে 60 ডিভাইডেড বাই 60 ইনটু কত হবে, 100 হবে। তাহলে আমাদের আনসার দাঁড়াবে 60 কে 60 দিয়ে যদি, সরি আমরা যদি কাকে 60 কে 60 দিয়ে ভাগ করে, 60 কে 60 দিয়ে ভাগ করে যদি 100 দিয়ে গুণ করি, তাহলে আমাদের আনসার এখানেও 100 দাঁড়াবে। এরপরটা যদি আমরা বলি, তাহলে হবে 20 ডিভাইড বাই 20 ইনটু 100। তাহলে আনসার দাঁড়াবে 20 কে 20 দিয়ে ভাগ করলে 100 দিয়ে গুণ করলে আনসার হবে, 20 কে 20 দিয়ে ভাগ করলে 100 দিয়ে গুণ করলে আনসার হবে হচ্ছে আবার 100 হবে। এরপরটা যদি বলি, তাহলে হবে 80 ডিভাইডেড বাই 80 ইনটু 100। তাহলে আনসার দাঁড়াবে হচ্ছে 80 কে 80 দিয়ে ভাগ করলে 100 দিয়ে গুণ করলে আনসার হবে 100। এই যে আমরা ভিত্তি বছরে যে শতকরা হার সেগুলো আমরা নির্ণয় করতে পেরেছি। একদম সহজ না, একদম সহজ না, এগুলো সবগুলো 100 হবে। হ্যাঁ, সবগুলো 100 হবে। ওকে,
আমরা সবগুলো 100 ধরলাম। এরপর দেখো এটা আমরা গড় বের করবো। তাহলে গড়টা কেমনে বের করতে হয়? গড়টা হচ্ছে আমরা লিখবো যে উপরে যেগুলো পাচ্ছি আমরা সবগুলো যোগ করব। 100 100 100 100 যোগগুলো হয় 400। যেহেতু 4টা দ্রব্য আছে, চাল, ডাল, আলু, তেল, তাহলে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে আনসার যেটা বের হবে সেটাও বের হবে কত? 100। মাথায় রাখবা অলওয়েজ এই সূচক সংখ্যার মধ্যে বা গুরুত্বশীল সূচক সংখ্যার মধ্যে অলওয়েজ এই ভিত্তি বছরে যে আনসারটা বের হবে সেই আনসারটা অলওয়েজ কিন্তু কত বের হবে? 100 বের হবে। অলওয়েজ এটা কত বের হবে? 100 বের হবে। ক্লিয়ার? তো আমরা গড়টা বের করলাম ভিত্তি বছরে, এগুলো 100 বের হবে শতকরা হারগুলো, এবং যেটা গড় বের করছি সেটা কত বের হয়েছে? 100 বের হয়েছে। গেল এটা। এরপর আমরা চলে আসি 2 নাম্বারটা। 2 নাম্বারটা কি বলছে? যে হিসাব বছরে আমরা এখন শতকরা হার বের করব। সো হিসাব বছরে যদি শতকরা হার বের করি সেগুলো কেমনে বের করব? দেখো এখানে শতকরা হার বের করতেছি pn বাই p0 ইনটু 100। তো pn কত? এখানে 100 বাই, এখানে pn মানে হচ্ছে যেটাই হিসাব বছর আছে সেটা। তাহলে 80 কে তুমি 150 দিয়ে ভাগ করবা, 100 দিয়ে গুণ করবা, তাহলে এটা আনসার বের হবে। দেখো এইটাকে এটা দিয়ে ভাগ করব এবং 100 দিয়ে গুণ করব, তাহলে এটা আনসার বের হবে। আচ্ছা এটা লিখবো আমরা এখানে পরে দিয়ে। তারপর এখানে আসো 90 কে আমরা ভাগ করব 60 দ্বারা, তাহলে 100 দিয়ে গুণ করব, আনসার এখানে বের হবে। এরপর 40 কে আমরা 20 দ্বারা ভাগ করব, 40 ডিভাইডেড বাই 20, 100 দ্বারা গুণ করব আমরা, তাহলে আনসারটা এখানে লিখবো। এরপরটা 110 কে 80 দিয়ে ভাগ করব, 110 ডিভাইডেড বাই 80 ইনটু 100, তাহলে এখানে আনসারটা বের হবে। এখন দেখো আমরা এগুলো সবগুলো ভাগ করে 100 দিয়ে গুণ করে করে বসাবো। তাহলে করে ফেলে আমরা। হ্যাঁ ভাইয়া, শিলা বলছে অলওয়েজ এটা 100 থাকবে। হ্যাঁ অলওয়েজ এটা 100 বের হবে। এগুলো সবগুলো যোগ করলে যেটা 100 বের হয়, যেহেতু 4 হলে 4 দিয়ে ভাগ করলে 100 বের হবে, আর 3টা হলে সবগুলো যোগ করলে 300 হয়, 300 কে 3 দিয়ে ভাগ করলে 100 বের হবে। অলওয়েজ এটা 100 বের হবে। ওকে, সো আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে এই 4টার মধ্যে আমরা এগুলো একটু বের করি। আনসারগুলো একটু আমাকে হেল্প করো তোমরা। 80 কে 50 দিয়ে ভাগ করলে 100 দিয়ে গুণ করে আনসার কত হয়? আমি নিজে করি, কেমন? তোমরা দেরি করে ফেলবা করতে করতে। 80 ডিভাইডেড বাই 50 এবং 100 দিয়ে আমরা গুণ করব, তাহলে প্রথমটা আমাদের আনসার হয় 100, 160 প্রথমটা। এরপরটা হচ্ছে 90 কে ভাগ করতে হবে 60 দ্বারা, 90 ডিভাইডেড বাই 60 ইনটু 100, তাহলে আমাদের আনসার হবে 150। আনসার হবে 150। এরপর আমরা বলবো যে এরপর আমরা বের করব 40 কে ভাগ করব, 40 ডিভাইড বাই 20 ইনটু 100, তাহলে আনসার বের হবে হচ্ছে 200। এটা বের হবে 200। আচ্ছা 200 লিখলাম। এরপরটা হচ্ছে 110 কে ভাগ করতে হবে আমাদের 80 দ্বারা এবং 100 দ্বারা আমাদের গুণ করতে হবে। এটা হবে 137.5। এখন আমরা এগুলো সব যোগ করব। তাহলে সব যোগ করে আমরা 137.5 যোগ, আমরা লিখবো 200 যোগ, এরপর লিখবো 150 যোগ, এরপর ওটা লিখবো 160 লিখলাম। তাহলে আনসার হবে 647.5। তাহলে এখানে আমরা লিখতে পারি 647.5। এটাকে আমাদের ভাগ করতে হবে কত দ্বারা? এটাকে আমাকে ভাগ করতে হবে 4 দ্বারা। যেহেতু 4টা দ্রব্য ছিল, এই যে 4 দিয়ে ভাগ করছে, এখানে যেভাবে 4টা দ্রব্য ছিল 4 দিয়ে ভাগ করছে, এখনো 4 দিয়ে ভাগ করব। তাহলে এটাকে আমরা 4 দিয়ে ভাগ করি। সো এই ফিগারটাকে আমরা এখন 4 দিয়ে ভাগ করব। আনসার বের হবে 161.87। ঠিক আছে, 87, সরি আরেকটু ইয়াগো লিখি, 87। ঠিক আছে, পার্সেন্ট না, সরি ভুল লিখছি। পার্সেন্ট লেখা যাবে না এখন। আমরা এখন জাস্ট লিখবো 161.87 লিখবো। সো আমরা দিতে পাচ্ছি যে আমাদের ভিত্তি বছরের যে গড় বের হয়েছে সেটা 100, এবং হিসাব বছরের যেটা গড় বের হয়েছে সেটা হচ্ছে 161.78। এই যে গড় যেটা বলছি সেটা হচ্ছে মূল্যের স্তর বা দামের স্তর বের হয়েছে, বুঝছো? আগে ছিল 100, এখন হয়েছে 161.87। তার মানে আমাদের মূল্যের স্তর বা দামের স্তর বৃদ্ধি পেয়েছে কত বলতো? সেটাই হচ্ছে মুদ্রাস্ফীতির হার বের হবে আমাদের। সো চলো আমরা সেটা একটু দেখাই, মানে আনসারটা কিভাবে লিখবো। চলো আমরা আনসারটা একটু দেখাই। আনসারটা হচ্ছে আমরা এটা আনসার পাইছি কি 100, এখানে 161.87। তাহলে আমরা এখানে আনসারটা লিখবো এরকম যে 2010 সালে, আমরা বলতে পারি 2010 সালে মূল্য সূচক বলো 2010 সালে মূল্য সূচক কত পাইছো? 100। 2010 সালে মূল্য সূচক 100 এবং 2020 সালে মানে যেটা আমাদের হিসাব বছর, সেই বছরে আমাদের যে মূল্য সূচক বের হয়েছে, সেই মূল্য সূচক কত? 2010 সালে, সরি 2020 সালে মূল্য সূচক বের হয়েছে 161.87।
161.87। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি তাহলে তাহলে 2020 সালের 2020 সালের 2020 সালের তুলনায় 2010 সালে সরি 2020 সাল 2010 সালের তুলনা লিখবো। তারপর 2010 সালের তুলনায় 2020 সালে দাম স্তর বা মূল্য সূচক বৃদ্ধি পেয়েছে। কত বৃদ্ধি পেয়েছে বলতো? বৃদ্ধি পেয়েছে হচ্ছে, আমরা এখানে বের করে দেখাবো, 161.87 মাইনাস 100। অর্থাৎ আমরা এখানে মেইনলি দেখানোর চেষ্টা করছি আমাদের বৃত্তি বছরে ছিল 100, হিসাব বছরে বেড়েছে 161.87। তো আমরা দাম স্তর কত বৃদ্ধি পাইছে বা মূল্য স্তর কত বৃদ্ধি পাইছে সেটা হচ্ছে 161.87 মাইনাস 100, অর্থাৎ আমাদের আনসার বের হবে 61.87 শতাংশ। 87 কি শতাংশ। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং অর্থের মূল্য হ্রাস পেয়েছে। মাথায় রাখবা, যদি দাম স্তর বাড়ে বা মূল্য স্তর যদি বাড়ে তাহলে অর্থের মূল্য কি পাই? হ্রাস পেয়েছে। অর্থের মূল্য কত হ্রাস পেয়েছে? অর্থের মূল্য হ্রাস পেয়েছে হচ্ছে ওই যেটা এখানে বৃদ্ধি পাইছে সেটাই হচ্ছে অর্থের মূল্য হ্রাস পেয়েছে 100.87%। সুতরাং আমরা বলতে পারি এটা হচ্ছে অর্থের মূল্য হ্রাস পেয়েছে। সুতরাং আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি সুতরাং আমরা বলতে পারি মুদ্রাস্ফীতির হার আমরা যদি বলি তাহলে মুদ্রাস্ফীতির হার কত, তাহলে আমরা বলবো 61.87%। তাহলে আমরা বলতে পারি মুদ্রাস্ফীতির হার হচ্ছে 61.87%। বুঝতে পেরেছি আমরা? সো এটা হচ্ছে আমাদের আনসার, 61.87% হচ্ছে মুদ্রাস্ফীতির হার। পারবো আমরা? বলো সবাই, একটু বলো তো পারবে কিনা। যারা আছো সবাই কি ক্লাসে শেয়ার করছো? একটু আমাকে বলো ক্লাসে শেয়ার করছো কিনা। যারা আছো ক্লাসটাকে শেয়ার করেছো তোমরা? এটা কি সিপিআই পদ্ধতি? না, এটা তো কনজিউমার প্রাইস ইন্ডেক্স নয়। আমরা করেছি এখন জাস্ট হচ্ছে সূচক সংখ্যা গঠন পদ্ধতি। আমরা কনজিউমার প্রাইস ইন্ডেক্স পড়ি নাই, আমরা নেক্সট ক্লাসে পড়বো সেটা। আগের পেজটা একটু দেখান। আচ্ছা দেখাচ্ছি, এই যে দেখো আগের পেজে আমরা এখানে ভিত্তি বছরে মূল্যসূচক বের করেছি 100 এবং হিসাব বছরে আমাদের মূল্যসূচক বের করেছি 161.87। সো আমরা বলতে পারি যে আমাদের ভিত্তি বছর তুলনায় হিসাব বছরে কত বৃদ্ধি পেয়েছে মূল্যসূচক বা দাম স্তর বৃদ্ধি পাইছে কত। এইটা থেকে আমরা এটা যদি বাদ দিয়ে দিই তাহলে কত বৃদ্ধি পাইছে সেটা বের হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের দাম স্তর বৃদ্ধি পাইছে 61.87%। দ্যাট মিনস অর্থের মূল্য হ্রাস পেয়েছে বা মুদ্রাস্ফীতি হয়েছে 61.87%। এই যে মুদ্রাস্ফীতি হার বের হয়ে গেছে। একদম সহজ না এটা? বলো সহজ নাকি কঠিন? এটা কি সহজ নাকি কঠিন একটু বলো। সহজ নাকি কঠিন এটা? ওকে, যদি মনে হয় যে না ঠিক আছে পারবো, তো আমরা এর পরেরটা করব। এর পরেরটার নাম হচ্ছে গুরুত্বশীল সূচক সংখ্যা। এটা হচ্ছে 2 নাম্বার পদ্ধতি। চল আমরা করি। তো 2 নাম্বার পদ্ধতি আমি এখানে চেঞ্জ করে নিচ্ছি, এটা আমরা লিখবো গুরুত্বশীল সূচক সংখ্যা গঠন পদ্ধতি। তো চেঞ্জটা কোথায় দেখো? চেঞ্জটা হচ্ছে এখানে যে গড়টা বের করছি, এই গড়টা এভাবে করা যাবে না। ঠিক আছে, তো এটা অন্যভাবে করতে হবে। কেমনে করবো সেটা আমরা দেখাবো। তো এই জিনিসটা আমাদেরকে মুছে দিতে হবে, এটা আমরা অন্যভাবে করব। এরপরে এখানে যেটা ভিত্তি বছর, এখানে আমাদের আরেকটা এক্সট্রা কলাম করতে হবে,
যেখানে লেখা থাকবে এই যে শতকরা হার বের করছো, এই শতকরা হার ইনটু গুরুত্ব লেখা থাকবে। আবার এখানেও সেম হিসাব বছরের ক্ষেত্র আমাদেরকে এখানে এক্সট্রা একটা কলাম প্রয়োজন, যেখানে আমরা এখানেও কি করব, এখানেও আমরা বের করব কি শতকরা হার ইনটু গুরুত্ব। এখানে আমরা লিখবো শতকরা হার ইনটু গুরুত্ব। এখানে আমরা শতকরা হার ইনটু গুরুত্ব আমরা লিখবো। তাহলে দেখো এখানে এক্সট্রা একটা কলাম বের হবে, এখানে এক্সট্রা কলাম বের হবে শুধু গুরুত্বশীল সূচক সংখ্যার মধ্যে। তো এটা একটু পরিবর্তন করতে হবে, আর কিছুই না। কেমনে করব? এই যে ম্যাথটা আমরা এখানে করেছি যতটুকু আছে এইটুকু তোমাদের আবার করতে হবে। তোমরা একটু তুলে নাও, এটা আবার তুলে নাও। এক্সট্রা এখানে কলাম একটা বেশি করবা, এখানে একটা কলাম বেশি করবা। হিসাব বছরের ক্ষেত্রে একটা বেশি, বৃত্তি বছরের ক্ষেত্রে কি একটা বেশি কলাম করবা, করে তোমরা এটা আবার তুলে নাও। গুরুত্বশীল সূচক সংখ্যা যা আছে তা একদম হুবহু যা আছে তা তুলো, এখানে যা আছে তা তুলে নাও, দ্রুত করবা। এখানে যা আছে তা একবার তুলে নাও, দ্রুত করো, দ্রুত একটু এখানে যা আছে তা তুলে নাও। তোমরা কি সবাই শেয়ার করেছো ক্লাসটা? একটু শেয়ার করে দিও যারা আছো নতুন, যারা শেয়ার করো না একটু শেয়ার করে দিও ক্লাসটা। নিজে ওয়াল একবার শেয়ার করে দিয়ে বন্ধু বান্ধব একটু মেনশন করে দাও, যাতে সবাই ক্লাসে জয়েন করতে পারে আমাদের সাথে। আচ্ছা, এটুকু করা হলে একটু ডান লিখবা সবাই, এটুকু আবার একটু করে নাও সবাই। মানে এই অংশটুকু আবার করতে হবে গুরুত্বশীল সূচক সংখ্যা বোঝার জন্য, মানে 2 নম্বর ম্যাথ আমরা করতেছি। তো গুরুত্বশীল সূচক সংখ্যা বুঝতে হলে তোমাকে এইটুক ম্যাথ আবার সেম করতে হবে, করার পরে দেন আমি ওটা বলতেছি যে গুরুত্বশীল সূচক সংখ্যা আসলে বিষয়টা কি। হয়েছে? দ্রুত করো, দ্রুত একটু সবাই তুলে নাও এটা। গুরুত্বশীল সূচক সংখ্যার জন্য এটা একটু তুলে নাও, ম্যাথটা একটু তুলো। আগে লেখাগুলো লিখতে পারছিলা? ওই লেখাগুলো লিখতে পারছিলে তোমরা? ওই লেখাগুলো আগে যেটা লিখছিলাম সেটা কি লিখতে পারছিলা? এটা যে 2010 সালে মূল্যসূচক 100 এবং 2020 সালে কি হয়েছে মূল্যসূচক 161.87। তাহলে 2010 সালের তুলনায় 2020 সালে দামস্থ বৃদ্ধি পেয়েছে বা মূল্যস্থ কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে 61.87। এটা থেকে তুমি 161.87 থেকে 100 বাদ দাও, তাহলে 61.87, মানে 100 তোমাকে বাদ, বৃদ্ধি বছর তোমাকে বাদ দিতে হবে। তাহলে আনসার বের হবে 61.87। সেটাই হচ্ছে আমাদের অর্থের মূল্য হ্রাস পেয়েছে, অর্থ বলতে পারো মুদ্রাস্ফীতির হার হচ্ছে 61.87%। ঠিক আছে, সো আমরা এটা একটু করে নিই সবাই, এটা একটু আবার করে নিব। আমরা গুরুত্বশীল সূচক সংখ্যা পড়তেছি, এটা একটু আবার করে নিব। দ্রুত করবা, এটা একটু আবার করে নাও, নাহলে একটা স্ক্রিনশট নাও। ঠিক আছে, একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমরা এখান থেকে শুরু করতেছি, তোমরা দেখো কেমনে করব। দেখো এখানে যে দ্রব্যগুলো আছে আমাদেরকে মনোযোগ দাও সবাই। এই 4টা দ্রব্যের মধ্যে সবগুলো দ্রব্য কিন্তু আমাদের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ নয়। যেমন এখানে আছে চাল, ডাল, আলু, তেল। এই 4টার মধ্যে মনে করো তোমাকে যদি বলি এখানের মধ্যে তোমার কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তোমার জন্য, তুই বলবো স্যার আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চাল। আচ্ছা, যেহেতু চাল তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটার আমরা গুরুত্বের সংখ্যা মনে করো 4 ধরো, এটাকে আমরা 4 গুরুত্ব দিব। তারপর যদি বলি তোমার এরপর তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা, তখন বলছে স্যার আলু আমার কাছে এসছে এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটাকে আমি 3 দিলাম গুরুত্ব। তারপর কোনটা মনে করো ডাল, তাহলে তুমি সেটা 2 দিলা। আর তেল সেটা মনে করো যে 1 দিলা, অথবা তুমি চাচ্ছ যে তেলকে 2 দিবা এবং আলুকে তুমি 1 দিবা গুরুত্ব অনুযায়ী। কেমন?
তো তুমি চাইলে তোমার মতো করে এখানে গুরুত্ব ধরতে পারো যদি পরীক্ষায় কোনো কিছু বলে দেওয়া না থাকে। আর পরীক্ষা যদি বলে দেওয়া থাকে যে গুরুত্ব এত ধরতে হবে, তাহলে তোমাকে ততই ধরতে হবে, তুমি তার চেয়ে কম ধরতে পারবে না। গুরুত্ব তোমাকে দেওয়া থাকলে এই চালের গুরুত্ব এত, ডালের গুরুত্ব এত, আলু গুরুত্ব এত, তেলের গুরুত্ব এত যদি দেওয়া থাকে, তাহলে যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে করবা। আর দেওয়া না থাকলে তোমার ইচ্ছে অনুযায়ী ধরতে পারবা, তোমার সাথে আরেকজনের ম্যাথ মিলতে হবে এরকম কোনো কথা নাই। তুমি যদি এখানে গুরুত্ব এটা তো 4 ধরো, এটা গুরুত্ব মনে করো 3 ধরো, এটা গুরুত্ব যদি তুমি 2 ধরো, এটা গুরুত্ব যদি 1 ধরো, ধরতে পারো, কোনো সমস্যা নাই। তোমার ইচ্ছে অনুযায়ী তুমি ধরতে পারো। মনে করো আমি এভাবে ধরলাম যে চালের গুরুত্ব আমার কাছে সবচেয়ে বেশি, তাই আমি 4 ধরছি। তো আমি তোমাদেরকে ট্রিক্সটা বলি যে এখানে তুমি গুরুত্বগুলো যদি দেওয়া না থাকে কেমনে ধরবা। এখানে কতটা দ্রব্য আছে দেখো, 4টা দ্রব্য, তাহলে তুমি সর্বোচ্চ গুরুত্ব 4 ধরবা। এরপরটা তুমি যেটা গুরুত্বপূর্ণ মনে হবে সেটা 3 ধরবা, তারপর 2 ধরবা, তারপর 1 ধরবা। সেটা হলো তোমার জন্য সবসময় ইজি হয়। তাহলে এখানে আমি 4টা ধরলাম, ডালের গুরুত্ব 4 ধরলি, চালের গুরুত্ব চালের গুরুত্ব আমরা 4, ডালের গুরুত্ব 3, আলু গুরুত্ব 1, তেলের গুরুত্ব 2 ধরেছি। এগুলোর উপর ভিত্তি করে, এগুলো আমি জাস্ট এখানে ধরেছি, এটা আমি লেখার দরকার নেই তোমাদের, এখানে আমাদের লিখতে হবে জিনিসটা। সেখানে আমরা শতকরা হারে কিন্তু গুরুত্ব করব। শতকরা হার কত পাইছি? 100 পাইছি। দেখো এখানে 100 পাইছি, এটার সাথে আমি গুরুত্ব গুণ করব। গুরুত্ব কত ছিল? এই যে 4, তাহলে এখানে আমি 4 গুণ করব, তাহলে এটা আনসার বের হবে 400। ওকে ফাইন। আবার দেখো, হ্যাঁ 400 বের হইছে। আবার দেখো আমরা এই পরটা হচ্ছে শতকরা হার ইনটু গুরুত্ব, এখানে হবে 100, এই যে 100 যেটা বের হইছে সেটা সাথে গুণ করব এই যে এটা গুরুত্ব 3 ধরছে, তাহলে 3 দিয়ে আমি গুণ করব, তাহলে আনসার বের হবে 300। তারপর আছে এরপরটা হচ্ছে এখানে হবে 100 ইনটু, এরপরটা হচ্ছে 1, তাহলে এখানে 100 ইনটু 1, তাহলে এটা আনসার হবে 100। তারপরটা হচ্ছে 100 ইনটু 2, 100 ইনটু কত হবে? 2 হবে। 2 কেন হবে? কারণ তেলের গুরুত্ব আমরা 2 ধরেছি, তাহলে এটা হবে 200। তাহলে এখানে গড়টা কেমনে বের হবে? এখানে গড়টা কিন্তু ডিফারেন্স আছে, গড়টা কিন্তু সেম না, গড়টা অন্যভাবে করতে হবে। কি হবে? আমরা এখানে আগে সবগুলো যোগ করবো, এখানে যেগুলো আছে সেগুলো, এগুলো আবার নয়, এই 400 নয়, এখানে যেগুলো পাইছে গুলোর সাথে গুণ করে সেগুলো। তো 400, 300, 100, 200 যোগ করলে হয় 1000। এখানে আমি 1000 লিখলাম, ফাইন। ওই 1000 কে তোমাকে এখন ভাগ করতে হবে 400, 300, 100, 200, এই 1000 কে তোমাকে ভাগ করতে হবে কত দ্বারা? ওই গুরুত্বের যোগফল দ্বারা। বা এখানে তুমি দেখতে পারো 3, 2, 1, 3, 4 যোগ করলে হয় 10। এখন আমরা 10 দিয়ে ভাগ করব, নট 4 দিয়ে। আমি আবার বলছি, যেহেতু এগুলো গুরুত্ব দিয়ে গুণ করা হয়েছে, তাই গুরুত্বের যোগফল দিয়ে ভাগ করা হবে। তো গুরুত্বের যোগফল দিয়ে যদি ভাগ করি, তাহলে আমাদের আনসার বের হবে 1000 কে 10 দিয়ে ভাগ করো, আনসার বের হবে 100। দেখো এই যে গুরুত্বশীলের মধ্যে কিন্তু ভিত্তি বছরটা কি বের হয়েছে? 100 বের হয়েছে। অলওয়েজ মাথার বা গুরুত্বশীল হোক, সূচক সংখ্যা হোক, দুইটা ক্ষেত্রেই আমাদের ভিত্তি বছরে কত বের হবে? 100 বের হবে। ঠিক আছে, ভিত্তি বছর কত বের হবে? 100 বের হবে। তাহলে এখানে আমাদের যে ভিত্তি বছরটা আমরা কি পেয়েছি? গড় বের পেয়েছি 100। আমি আবার বলতেছি কেমন করছি, ভিত্তি বছর এখানে যে সূচক সংখ্যা গুরুত্ব বলতেছি, সেটা তোমার পরীক্ষায় দেওয়া থাকলে তো ভালো, না থাকলে তোমার ইচ্ছে মতো ধরতে পারবা। আমি এখানে চালের গুরুত্ব 4 ধরছি, তারপর হচ্ছে ডালের গুরুত্ব 3, আলু গুরুত্ব 1, তেলের গুরুত্ব 2 ধরছি। তো সেটা অনুযায়ী আমি এই শতকরা হারের সাথে ওই গুরুত্বটা গুণ করেছি, তারপর সবগুলো যোগ করে 1000 পেয়েছি। সে 1000 কে 10 দিয়ে ভাগ করেছি। কেন? কারণ গুরুত্বের যোগফল 2, 1, 3, 4 যোগফল হয় 10। আমি 10 দিয়ে ভাগ করেছি, আনসার বের হয়েছে 100। এরপর চলে আসি এই পাশে, অলওয়েজ কিন্তু 100 হবে। এরপর চলে আসি হিসাব বছরেরটা, সেম হিসাব বছরটার ক্ষেত্রে এখানে যদি গুণ করেছে, এখানে সেম গুণ করতে হবে। আবার 8 দিয়ে করলে হবে না, এখানে গুরুত্ব আবার চেঞ্জ করলে হবে না, গুরুত্ব সেম রাখতে হবে। সো 160 ইনটু 4, ঠিক আছে, তাহলে 16 গুণ 32, 32 গুণ 64, এখানে 640 হবে এটা প্রথমটা। এরপরটা কি? 150 ইনটু, এটা গুরুত্ব কত ধরেছে? 3, তাহলে 150 ইনটু 3, 3 15 45, তার মানে 450 হবে এটা। তারপরটা হচ্ছে 200, তাই না? 200 ইনটু কত ধরেছে গুরুত্ব? এটা গুরুত্ব 1, তাহলে এটা হবে 200 থেকে যাবে। এরপরটা কত আছে? 137.5 ইনটু, এটা গুরুত্ব আমরা 2 ধরেছি, তাহলে 2 ধরলাম, তাহলে 137 জন কত হয় বলো? 137 জন কত হবে? 137.5 ইনটু 2, 275 হবে আনসার। 137 ইনটু 5.2, 275 আনসার। তাহলে এটা আনসার বসলাম 275। এরপর আমরা এখানে কেমন করব? সেম প্রসেস, এগুলো সব যোগ করতে হবে। যোগ করি, আমরা যোগ করি, তাহলে একটা আনসার পেয়েছি আমরা কত? 275 যোগ, তাহলে এই 275 সাথে আমরা যোগ করব 275 যোগ 200, এর সময় 200 যোগ করব, যোগ, এরপর যোগ করব 450 যোগ করব, তারপর হচ্ছে উপর যোগ 640 আমরা যোগ করব। তাহলে 275, 200, 450, 640 সবগুলো যদি যোগ করে আনসার হবে 1565। আনসার কত হবে? উপর হবে 1565। এই 1565 কে
তুমি এখন ভাগ করবা কত দ্বারা? 10 দ্বারা ভাগ করবা। এই যে 10 দ্বারা ভাগ করতে হবে, যেহেতু গুরুত্বের যোগফল কিন্তু 10, তাহলে 10 দ্বারা ভাগ করবা। 1565 কে 10 দিয়ে ভাগ করো, আনসার বের হবে 156.6, 156.5, 6 না, 156.5। এটা হচ্ছে আমাদের হিসাব বছরের মূল্য সূচক বের হয়েছে, এটা আমাদের বৃত্তি বছরের মূল্য সূচক ছিল। তাহলে আনসারটা কি হবে? আনসারটা আগের মতো লিখতে হবে তোমাকে, একটু আগে যেভাবে আনসারটা লিখছি সেভাবে লিখতে হবে। আগে এটা একটু তুলে নাও, আনসারটা আমি দেখাচ্ছি। আগে এটা একটু তুলে নাও সবাই, এটা একটু তুলে নাও সবাই, এটা একটু সবাই তুলে নাও, আনসারটা এরপর দেখাচ্ছি আমরা। তোমরা কি বুঝতেছো আমার কথা? হয়েছে? তুলছো? দেখো স্ক্রিনশট নাও না হলে একটা। আচ্ছা, এরপর দেখো তাহলে 156.5 হয়েছে আমাদের আনসার। তাহলে এখানে আমাদের চেঞ্জ কি আসবে? আমরা বলবো 2010 সালে মূল্য সূচক 100, এটা ঠিক আছে, আগের মতো 100 ছিল। 2020 সালে মূল্য সূচক হয়েছে 156.5, 156.5, তাই না? ওকে, তাহলে 2010 সালের তুলনায় 2020 সালে দাম স্তর বা মূল্য সূচক বৃদ্ধি পেয়েছে 100, এটা কত হবে? 156.5, এখান থেকে আমরা বিয়োগ দিব 100। সুতরাং আমরা বলতে পারি যে এখানে 56 কত বের হবে? আমরা 56.5 কি পেয়েছে? যে 5% বৃদ্ধি পেয়েছে, যে 56.5% আমাদের মূল্য সূচক বা দাম স্তর বৃদ্ধি পেয়েছে। তার মানে আমরা বলতে পারি অর্থের মূল্য হ্রাস পেয়েছে, ওইটাই যেটা আমরা এখানে পাচ্ছি, 56.5% আমাদের অর্থের মূল্য হ্রাস পেয়েছে। তার মানে মুদ্রাস্ফীতির হার হচ্ছে 56 লিখবো 56.5% বা 5%। এই যে হয়ে গেছে আমাদের আনসার। ক্লিয়ার? পারবো আমরা? ভুল একটু ভিন্ন মান ধরছি তাই 62 আসছে, নো প্রবলেম। তুমি যেভাবে ধরছো সেভাবে তুমি যদি মিলে হয়ে যাবে, সেভাবে তুমি যদি ক্যালকুলেশন ঠিক থাকে তাহলে হবে আনসার। সো আজকে আমরা পড়লাম সূচক সংখ্যা এবং গুরুত্বশীল সূচক সংখ্যা। নেক্সট ক্লাসে আমরা পড়ব সিপিআই বা বলতে পারো দি কনজিউমার প্রাইস ইন্ডেক্স এবং হচ্ছে দি প্রোডিউসার প্রাইস ইন্ডেক্স, মানে হচ্ছে উৎপাদকের দাম সূচক। তাহলে ভোক্তার দাম সূচক, উৎপাদক দাম সূচক আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এর পরবর্তী চ্যাপ্টারে আমরা মুদ্রাস্ফীতির কারণ কি, মুদ্রাস্ফীতি প্রতিকারের যে উপায়গুলো আছে সেগুলো আলোচনা করবো। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, থিওরি হইলেও কিন্তু গুরুত্বপূর্ণ। সো এই হচ্ছে কথাবার্তা, আমাদের দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং যদি কেউ কোনো বিষয় না বুঝে থাকো অবশ্যই এটা বলতে পারো কমেন্ট বক্সে। আমি ভুলে একটু ভিন্ন, হ্যাঁ বলেছি, তোমার কমেন্ট পড়েছি। একটু বলো কারো কোনো সমস্যা আছে কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা বলো। আচ্ছা, সূচক সংখ্যা কাকে বলে? এটা পরীক্ষা আসে অনেক সময়। আমরা বলবো কোন নির্দিষ্ট বছরে, কি বলবো, কোন নির্দিষ্ট বছরে গড়পত্তা যে মূল্য, গড়পত্তা মূল্য মানে গড়ের যে মূল্য, এখানে তো সূচক সংখ্যা করছি, গুরুত্বশীল করছি, তাই এখানে অন্য গড় বের হয়েছে, এটা একটা গড়, সমস্যা নাই। তাহলে বলবো কোন নির্দিষ্ট বছরে গড়পত্তা যে মূল্য থাকে, দ্রব্যের মূল্য, তাকে অন্য কোন ভিত্তি বছরের গড়পত্তা মূল্যের তুলনায় শতাংশ রূপে, মানে শতকরা বা পার্সেন্টেজ রূপে প্রকাশ করার যে সংখ্যাবাচক পদ্ধতি, তাকে আমরা বলি সূচক সংখ্যা। আবার বলছি, সূচক সংখ্যা কাকে বলে পরীক্ষা আসতে পারে। তাহলে আমরা বলবো কোন নির্দিষ্ট বছরের গড়পত্তা মূল্যকে, কিছু জিনিসের গড়পত্তা মূল্যকে অন্য কোন ভিত্তি বছরের গড়পত্তা মূল্যের তুলনায় শতাংশ রূপে প্রকাশ করা যে সংখ্যাবাচক পদ্ধতি ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয়, সেটাকে আমরা বলে থাকি সূচক সংখ্যা। ঠিক আছে? ওকে, সো আজকে এইটুক পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এবং আমরা পরবর্তী ক্লাসে হচ্ছে সিপিআই অর্থাৎ দি কনজিউমার প্রাইস ইন্ডেক্স, দি প্রোডিউসার প্রাইস ইন্ডেক্স, এগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে? সো আজকে এইটুক পর্যন্ত। তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের একটু জানাই দিও ক্লাস সম্পর্কে। ঠিক আছে? ক্লাসে স্টুডেন্ট ভালো থাকলে আমাদের ক্লাস নিতে ভালো লাগে আর কি। ঠিক আছে? নাহলে তো আমরা ক্লাসগুলো বন্ধ করে দিব। ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।